দিওয়ালি। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো দীপাবলি, তো সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো একটু দেরি করে এই ভিডিওটা দিচ্ছি, আসলে আমি এডিট করে উঠতে পারছিলাম না, কিছু সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছিলাম বলতে পারো। তো আজও দীপাবলির দিনে যে আমাকে মন গোমড়া করেও থাকতে হবে বা কান্না করতে হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো সেই জন্য একটু দুঃখের মধ্যে দিয়েছিলাম। তো যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের ভিডিওটা আমি রেডি করছি। তো সকালবেলায় তো স্নান করে পুজো দিয়ে ফেলেছি, এদিকে মেয়ের দুষ্টামি তো চলতেই আছে। তো সব কাজ সম্পূর্ণ করে রান্নাবান্না করে খেয়েও নিয়েছি আর ছেলে মেয়েকে খাইয়েছি। তারপর দেখো আমার মেয়ের কাণ্ডটা। পাড়ায় মোটামুটি সবার বাড়িতেই লেপা পোচা শুরু হয়ে গেছে। আর দেখো 12 মাসে একদিনও লেপুক না লেপুক, আজকের দিনটাতে একটু লেপা পোচা তো করতেই হয়, তাই না? এদিকে আমাদের বাড়ির সামনেটা হৃদয় বেশ ভালো করে কলা গাছ পুঁতেছে আর একটু ডিজাইন করছে, মানে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। এখানে না সবার বাড়ির সামনেটায় একটা করে কলা গাছ বা কেউ দুটো করে কলা গাছ পুঁতে সুন্দর এখানে একটা গেটের মতো করে বানায় আর রাত্রেবেলায় এটাতে প্রদীপ জ্বালায়, লাইট দিয়ে বেশ সাজায়। তো এই দেখো সবার বাড়ির সামনেটায় একটা বা দুটো করে কলা গাছ আছেই। তো এটা আমি বুঝতে পারলাম না কেন, তবে আমার যতটুকু মনে হলো যে এটা একটা গেট বানাচ্ছে যাতে মহালক্ষ্মীর পুজো হয় এই দিনে, তো লক্ষ্মী ঢোকার জন্য এই গেটটা বানিয়েছে। কিন্তু গেটের সামনে আরও ডিজাইন করে গেটটাকেই বন্ধ করে দেয়, তাহলে লক্ষ্মী কোথা দিয়ে ঢুকবে বলো? তো যাই হোক, ধনতেরাসে কে কি তোমরা কিনলে? আমি তো এটা কিনেছি, দেখো এই দুটো হচ্ছে পায়ের আংটি। কেমন হয়েছে আমাকে জানিও। আমার অন্যরকম একটা আংটি ছিল, তো সেটা এখন আর ভালো লাগছে না, তাই নতুন করে একটা এরকম আনলাম। তো ধনতেরাসে কিছু না কিছু কিনতে হয়, তাই আমিও কিনলাম। এই দেখো গেটের সামনে দিয়ে দিয়েছে দুটো লাঠি পুঁতে দিয়েছে, এখানে একটু সুন্দর প্রদীপ জ্বালাবে এর ভিতরে, তাহলে গেটটা বানানোর কি মানে হলো বলো? তো আজ তো পাড়ার বাচ্চাদের খুশিকে দেখে, ওরা তো খুশিতে মত্তহারা। তো ওদেরকে দেখে না আমার বেশ ভালো লাগছিল, সেই জন্য আমি ওখানে বসে বসে ওদেরকে একটু ভিডিও করছিলাম। আর আমার মোবাইলটা অন করার দেখে দেখো ওরা আরও বেশি করে ডিজাইন করছে, একজন তো পোজ দিচ্ছে। তো কত সুন্দর নাই ছোটোবেলাটা, আমাদেরও ছিল, কত তাড়াতাড়ি চলে গেল। এখন পর্যন্তই বেশ ভালোই ছিলাম আমি। তারপর বাড়িতে গেলাম, সন্ধে হলো। এই সময়টায় এসে এমন কিছু ব্যবহার আমার সঙ্গে করা হয় যে সেই ব্যবহারে আমার চোখের জল পর্যন্ত বেরিয়ে গেছে, মানে আমাকে কাঁদতে বাধ্য করেছেন। তো কথাগুলো শুনে না, মানে আঘাত করার জন্য মানুষকে কাটা মারার কোনো দরকার নেই, শুধু মুখের দুটো বাণী যথেষ্ট। তো এমনই কিছু মুখ দিয়ে কথা বলা হয়, এমনই কিছু ব্যবহার করা হয় যার জন্য আমি আজ খুব খুব কেঁদেছি। তো আমার এই ফার্স্ট দীপাবলিতে আমি এত কেঁদেছি আমার লাইফের এই পর্যন্ত। তবু একা একা এই দীপাবলি কাটাচ্ছি, ওর বাবাও কাছে নেই, দুটো ছেলে মেয়েকে নিয়ে খুব খুব একা ফিল করছিলাম। আর জানি না কেন এরা মুখ দিয়ে একটু ভালো কথা বলতে পারে না, ভালো ব্যবহার করতে পারে না। বিয়ের পর থেকে এদের কাছ থেকে এমনই কিছু ব্যবহার আমি পেয়ে এসেছি। আমি কি সত্যি এটাই পাওয়ার যোগ্য? জানি না আমি। তবে ভগবানের কাছে এই প্রার্থনাটা রাখলাম, ঠাকুর আমার মতো কপাল তুমি কাউকে দিও না। সত্যি আজকের দিনটা আমার খুব খুব কষ্টের গেছে, সেটা হয়তো আমি ভাষায় কোনো দিন বোঝাতে পারবো না। আর এই দিনগুলোকে না চাইলেও এত সহজে ভুলে যাওয়া যায় না। ওই বলে না, যার ঘা তার ব্যথা। সত্যি আমার ব্যথাটা কেউ বোঝে না। আমার বরকে অনেক অনেক বলেছি, কিন্তু সেও না কোনো দিন বোঝেনি, আর এগুলোর প্রতিবাদ সে কোনো দিন করেনি, যার জন্য আমার ব্যথাটা আরও দ্বিগুণ হয়ে উঠেছে। তবে এখন ঠিকই আগের মতো চুপ করে আর শুনি না, এখন কিছু বলতেও শিখে গেছি। হ্যাঁ, দেখে দেখেই শিখেছি, যেমন কর্ম তেমন ফল কথায় আছে না? তো যেটা দেখবো সেটাই তো শিখবো। তো যে যেরকম করছে আমার সঙ্গে, আমি চেষ্টা করি তাকে সেইভাবেই সেটা ফিরিয়ে দিতে। তবে চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কেমন দীপাবলি কাটালে জানাতে ভুলো না। আজকের মতো টাটা।